নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো ফিশ কাটলেট। প্রথমবার ট্রাই করছি আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম। পমফ্রেট মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করা হয়ে যাওয়ার পর মাছগুলো ঠান্ডা করে মাছের ভেতর থেকে সব কাঁটাগুলো বের করে নিতে হবে। যে আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি, পরিষ্কার করে বের করে নিতে হবে যেন কোনো কাঁটা না থাকে, নয়তো খাবার টাইমে মুখে লেগে যেতে পারে। তো ভালো করে আমি বের করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বের করছি। বের করা হয়ে যাবার পর একটা পরিষ্কার পাত্রে মাছের অংশটা রেখে ওর সঙ্গে পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, আর টমেটো আর রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা আর অ্যাড করতে হবে। অ্যাড করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আমি মেখে নিচ্ছি, কোনো যেন দানা ভাব না থাকে। ভালো করে মেখে নেওয়ার পরে ওর সঙ্গে আমি একটু কর্নফ্লোর অ্যাড করেছিলাম। তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর শেপ দিতে হবে। তো এই যে আমি শেপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যেরকম টাইপের শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, চৌকো দিতে পারেন, যেরকম ইচ্ছে। তো এই যে আমি শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেখুন, শেপ দেওয়া হয়ে গেলে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে 5 মিনিট ফ্রিজে সেট হতে দিতে হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। এই যে আমার কত ভালোভাবে দেখুন সেট হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা। দেন কাটলেটগুলো ফ্রাই করতে হবে। তা এপিট ওপিট দুপিটি ভালোভাবে লাল লাল করে ফ্রাই করতে হবে, যেন ভেতরে কাঁচা না থাকে। এই যে আমি ফ্রাই হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে ফ্রাই করা হয়ে গেলেই আপনার কাটলেট রেডি। তো আপনারা এর সাথে টমেটো সস, চিলি সস, কাসুন্দি দিয়ে পরিবেশন করুন ফিশ কাটলেট। আমি টমেটো সস আর কাসুন্দি দিয়েই পরিবেশন করেছিলাম। এই যে আমার হাজব্যান্ড এবার রিভিউ দেবে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছিলো। এই যে, তো আপনারা চাইলে আপনারাও বানাতে পারেন।